আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি ফাহাদিয়া মিতু। 2 বছরের ইসরায়েলি আগ্রাসন, মৃত্যুর মিছিল, শিশুদের আর্তনাদ, শহরের পর শহর ধ্বংসস্তূপে পরিণত হওয়া, হাসপাতাল ভেঙে পড়া, স্কুল ইউনিভার্সিটি ধ্বংস আর মানবিক বিপর্যয়ের নিষ্ঠুরতম অধ্যায়ের মাঝে হঠাৎ দেখা দিল এক সম্পূর্ণ ভিন্ন ছবি, গণবিবাহ। দক্ষিণ গাজার খান ইউনিসের ভেঙে যাওয়ার রাস্তায় যখন 54 দম্পতি ঐতিহ্যবাহী রঙিন পোশাক পরে হাত ধরাধরি করে হাঁটছিলেন, সেটি কেবল একটি সামাজিক অনুষ্ঠান ছিল না, এটি ছিল ধ্বংসের বিরুদ্ধে জীবনের সবচেয়ে শক্তিশালী ঘোষণা। এমন এক ভূখণ্ড যেখানে প্রতিটি দিন বেঁচে থাকা একটি চ্যালেঞ্জ, যেখানে এই গণবিবাহ বিশ্বকে মনে করিয়ে দিল মানুষ যতই ভেঙে পড়ুক, আশা নামের শক্তিটিকে ধ্বংস হওয়া যায় না। গাজায় নতুন করে শুরু হওয়া জীবন সংগ্রাম দুনিয়াকে অনেক কিছুই নতুন করে শেখাচ্ছে, তারই কিছুটা তুলে ধরেছেন ওয়াহিদ ফারুকী। এমান হাসান লাওয়া এবং হিকমাত লাওয়ার মতো নবদম্পতিরা যখন ধুলোয় ঢাকা ধ্বংসস্তূপের পাশ দিয়ে হাঁটছিলেন, তাদের মুখে লাজুক হাসি আর চোখে জল মিলেমিশে সৃষ্টি করেছিল এক গভীর প্রতীক। তারা যেন বলছিলেন, ধ্বংসের মাঝেও আমরা বাঁচব, ভালোবাসব, পরিবার গড়ব এবং আমাদের ভবিষ্যৎ নির্মাণ করব। এমনকি যখন হিকমত বলছিলেন, আজ আমার স্বপ্ন শুধু একটি তাঁবু খুঁজে পাওয়া, তখন তা যুদ্ধের নির্মমতা শুধু প্রকাশ করছিল না, বরং ফিলিস্তিনিদের অদম্য টিকে থাকার ইচ্ছাকেও তুলে ধরেছিল। এই গণবিবাহ কতটা প্রতীকী তা বোঝা যায় যখন আমরা দেখি যে তাদের পরিবার নেই, ঘর নেই, স্থায়ী বাসস্থান নেই, কিন্তু আছে বাঁচার আগ্রহ। ফিলিস্তিনিদের কাছে বিবাহ কেবল 2 মানুষের মিলন নয়, এটি একটি সাংস্কৃতিক অস্ত্র, একটি নীরব প্রতিরোধ, একটি স্বাধীনতার ঘোষণা। সমাজবিজ্ঞানী রানা সিরহান যথার্থই বলেছেন, প্রতিটি বিবাহ ভবিষ্যতের ঘোষণা, কারণ বিবাহ মানে সন্তানের জন্ম, মানে নতুন প্রজন্ম, মানে যে জাতিকে ধ্বংস করার চেষ্টা চলছে সেই জাতির ধারাবাহিকতা নিশ্চিত রাখা। আর একটি বিবাহের পোশাকের প্রতিটি রেখা, প্রতিটি ঐতিহ্যবাহী রং যেন বলে, আমরা আছি, আমাদের সংস্কৃতি আছে, আমাদের পরিচয় আছে। গাজায় যেখানে জীবনের রং হারিয়ে গেছে, সেখানে এমানের সাদা লাল সবুজ পোশাক ছিল প্রতিরোধের রং। যখন তিনি চোখের জল মুছে বললেন, এটা আনন্দ কিন্তু শোকের মাঝেই, তখন সেই বাক্য যেন পুরো গাজার আত্মাকে ধারণ করে নিল। তার বাবা মা, ভাই বোন আর অনেকেই বেঁচে নেই, বাকি যারা আছে তারাও বাস্তুচ্যুত, ক্ষুধার্ত, বিপর্যস্ত। কিন্তু বিবাহের দিনে তিনি দাঁড়িয়েছেন, কারণ জীবনকে থামিয়ে দিলে যুদ্ধই জয়ী হয়। 2 বছরের যুদ্ধের ভয়াবহতা উপলব্ধি করতে হলে কেবল সংখ্যার দিকে তাকালেই হয়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেবে 2023 সালের অক্টোবর থেকে 2025 সালের শেষ পর্যন্ত প্রায় 70,000 ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশ নারী ও শিশু। আহত হয়েছে 1,71,000-এর বেশি মানুষ। আন্তর্জাতিক মানদণ্ডে এটি গণহত্যা ছাড়া আর কিছুই নয়। শহরের প্রায় সব এলাকা ধ্বংস, খান ইউনিস, গাজা সিটি, রাফা, সব জায়গায় দেখা যায় ধোয়া, ছাই, ভাঙা ইট আর হাজারো মানুষের আর্তচিৎকার। এই প্রেক্ষাপটে 54 দম্পতির বিবাহ একটি সাময়িক আনন্দ হলেও এর মনস্তাত্ত্বিক ও রাজনৈতিক তাৎপর্য বিশাল। এমনকি আরব দেশগুলোর রাজনীতিও এই ঘটনাকে আলাদা করে দেখছে। সংযুক্ত আরব আমিরাত সমর্থিত মানবিক সংস্থা আল ফারেস আল শাহিম যে গণবিবাহের আয়োজন করেছে, এটি নিছক মানবিক কাজ হলেও এর মধ্যে রয়েছে মধ্যপ্রাচ্যের কৌশলগত প্রতিযোগিতা। কাতার, তুরস্ক, আমিরাত 3 দেশই গাজার ভবিষ্যৎ রাজনীতি ও পুনর্গঠনে প্রভাব রাখার প্রতিযোগিতায় রয়েছে। তাই মানবিক সহায়তা কখনোই পুরোপুরি রাজনীতি থেকে বিচ্ছিন্ন নয়। তবে গাজার সাধারণ মানুষের কাছে এই ধরনের সহায়তা জীবন বাঁচায়। খাদ্য, পোশাক, কিছু আর্থিক সহায়তা, এসবই আজকের বাস্তবতায় অত্যন্ত মূল্যবান, কারণ গাজার 20 লক্ষ মানুষ খাদ্য সংকটে ভুগছে। পানি দূষিত, বিদ্যুৎ নেই, চিকিৎসা ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। হাজারো শিশু অপুষ্টিতে ভুগছে, অনেকেই খাবারের অভাবে মারা যাচ্ছেন। এমন পরিস্থিতিতে বিবাহ অনুষ্ঠান গাজার মানুষের মনে স্বাভাবিক জীবনের ক্ষুদ্র অনুভূতি ফিরিয়ে দেয়। যুদ্ধবিরতির মধ্যেও গাজার পরিস্থিতি
অত্যন্ত উদ্বেগজনক। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি জানিয়েছেন, ইসরায়েলের বারবার লঙ্ঘন যুদ্ধবিরতিকে ভেঙে দিতে পারে। যুদ্ধবিরতি কার্যকর হলেও ইসরায়েল বহু এলাকায় গুলি ছুড়ছে, ত্রাণবাহী গাড়িতে হামলা করছে, কৃষকদের লক্ষ্য করেছে, বাস্তুচ্যুত মানুষকে গুলি করেছে। যুদ্ধবিরতি শুরু হওয়ার পরও অন্তত ৩৫৬ ফিলিস্তিনি নিহত এবং ৯০০ জন আহত হয়েছেন। এটি স্পষ্ট করে যে ইসরায়েল শান্তির পথে এগুতে প্রস্তুত নয়। এর বিপরীতে হামাস বারবার ঘোষণা দিয়েছে যে তারা যুদ্ধবিরতির শর্ত পূরণ করেছে এবং যুক্তরাষ্ট্রকে ইসরায়েলকে নিয়ন্ত্রণে আনার আহ্বান জানিয়েছে। যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শুরু করতে ইসরায়েলের শর্ত, হামাসকে সব ইসরায়েলি বন্দীর দেহ ফিরিয়ে দিতে হবে। কিন্তু হামাস বলছে তারা ২০ জন জীবিত বন্দী ফেরত দিয়েছে, ২৮ জনের মৃতদেহ দিয়েছে, আর কোনো দেহ তাদের কাছে নেই। এর ফলে যুদ্ধবিরতি ঝুলে আছে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে। অন্যদিকে গাজায় এখনও প্রায় ৯৫০০ ফিলিস্তিনির মৃতদেহ ধ্বংসস্তূপের নিচে। তাদের খুঁজে বের করার জন্য যেসব যন্ত্র দরকার সেগুলো ইসরায়েল ঢুকতে দিচ্ছে না। এটি মানবিক আইন লঙ্ঘনের অন্যতম নিকৃষ্ট উদাহরণ। এই পরিস্থিতিতে গণবিবাহ যেন এক আকাশে ঝুলে থাকা ক্ষুদ্র আলো, যে আলোর সাথে গাজার মানুষ তাদের ভবিষ্যৎকে আবার কল্পনা করতে পারে। বিবাহের মধ্যে রয়েছে সামাজিক পুনর্গঠন, পারিবারিক বন্ধন, নতুন প্রজন্মের প্রতিশ্রুতি এবং সাংস্কৃতিক পুনরুত্থান। এটি ফিলিস্তিনি সমাজের স্থিতিশীলতা ফিরিয়ে আনার প্রাথমিক ধাপ। গাজায় বিবাহ মানেই অর্থনৈতিক কর্মকাণ্ডের সূচনা। পোশাক, সঙ্গীত, পরিবহন, রান্না এসবই অর্থনীতিকে কিছুটা হলেও সচল করে। ধ্বংসের পরে অর্থনীতিকে দাঁড় করাতে এমন সামাজিক অনুষ্ঠান অপরিহার্য। রাজনৈতিকভাবে এই বিবাহ পৃথিবীকে মনে করিয়ে দেয়, ইসরায়েল যতই ধ্বংস করুক, ফিলিস্তিনিরা নিজেদের ভবিষ্যৎ তৈরি করে যাবে। মানবিক দৃষ্টিকোণ থেকেও এটি মনে করিয়ে দেয় যে ধ্বংসস্তূপেও সুখের সন্ধান করা মানুষের জন্মগত অধিকার। আন্তর্জাতিক অঙ্গনে এই বিবাহের ছবি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। এতে বিশ্ব আরও একবার দেখল, যখন শক্তিশালী রাষ্ট্র গণহত্যা চালায় তখন নিপীড়িত জাতি হিসাবে কিভাবে জীবনের মাধ্যমে প্রতিরোধ গড়ে তোলে। বিবাহ যেমন একটি সামাজিক ঘটনা, তেমনি এটি একটি রাজনৈতিক বার্তাও। তোমরা আমাদের ঘর ভেঙেছ, পরিবার ভেঙেছ, কিন্তু আমাদের ভবিষ্যৎ ধ্বংস করতে পারোনি। এই বার্তা ইসরায়েলি সরকারের সেই নীতিকে চ্যালেঞ্জ জানায় যেটি ফিলিস্তিনি জনগোষ্ঠীকে দমন করে তাদের অস্তিত্ব মুছে ফেলতে চায়। অর্থাৎ বিবাহ ফিলিস্তিনিদের জন্য অস্ত্র, যদিও তা নীরব, শান্তিপূর্ণ কিন্তু অত্যন্ত শক্তিশালী। অন্যদিকে যুদ্ধবিরতির ভবিষ্যৎ অত্যন্ত অনিশ্চিত। ইসরায়েলের রাজনৈতিক নেতৃত্ব শান্তি চুক্তি চায় না, তারা সামরিক নিয়ন্ত্রণ বজায় রাখতে চায়। হামাস ক্ষয়ক্ষতির মধ্যে থাকলেও ভেঙে পড়েনি, ফলে যুদ্ধ আবার শুরু হওয়ার হুমকি রয়ে গেছে। গাজার পুনর্গঠনেও অনিশ্চয়তা বিরাজ করছে। জাতিসংঘ জানিয়েছে গাজাকে আগের অবস্থায় ফিরতে অন্তত ২০ বছর লাগবে, ব্যয় হবে $400 বিলিয়ন বেশি। কিন্তু আন্তর্জাতিক দাতারা এখনও সিদ্ধান্তহীন, অর্থাৎ ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি অন্ধকার দুর্ভোগ অপেক্ষা করছে। শিশুদের মানসিক আঘাত, পরিবার হারানো, খাবার অভাব এসবই একটি দীর্ঘস্থায়ী সামাজিক ট্রমা হয়ে থাকবে। কিন্তু এইসব সত্ত্বেও গণবিবাহ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। যুদ্ধের মাঝেও জীবন থেমে যায় না, ধ্বংসের মাঝেও আশা জন্মায়। যে জাতিকে ধ্বংস করতে এত চেষ্টা করা হয়েছে, তারা বিবাহের মাধ্যমে আবার ঘোষণা দিয়েছে, আমরা আছি, থাকব এবং আমাদের আগামী প্রজন্ম এই মাটিতে বেঁচে থাকবে। একজন নববধূ যখন চোখ মুছে বললেন, ইনশাল্লাহ আমরা ইট করে আবার গাজা বানাবো, তখন সেই বাক্য শুধু এক নববধূর নয়, পুরো গাজার ভবিষ্যতের প্রতীক হয়ে উঠল। গণবিবাহ মানুষকে মনে করিয়ে দেয় যে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ধ্বংসের মধ্যেও মানুষ বাঁচতে চায়, ভালোবাসতে চায়, পরিবার গড়তে চায়। আর যতদিন এমন ইচ্ছা থাকবে ততদিন গণহত্যা সফল হতে পারে না। জীবনের শেষ পর্যন্ত জয়ী হয় এবং ফিলিস্তিনিরা সেই জীবনের পক্ষে দাঁড়িয়েই প্রতিদিন নতুন করে লড়াই করছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।